আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, প্রথম সালামটা পৌঁছায় নাই সব জায়গায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নওগাঁবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং দেশপ্রেমিক অংশীদার হয়েছেন, আমি তাদের সকলের প্রতি আজকে গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। বিশেষ করে শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদের উত্তম শাহাদাত কবুল করেন। শহীদ পরিবারগুলোকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমরা যারা রয়ে গেছি এ দায়িত্ব পালনের জন্য তাদের রেখে যাওয়া দায়িত্ব আমরা যেন পালন করতে পারি। যে আকাঙ্ক্ষা নিয়ে তারা রাস্তায় নেমেছিল সে আকাঙ্ক্ষা যেন পূরণ করার শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এখানে প্রশাসনের বিভিন্ন স্তরের, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন। আমি সকলের প্রতি অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এ বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। প্রিয় বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো থাকব, বাংলাদেশ ভালো না থাকলে আমরাও কেউ ভালো থাকতে পারবো না। বিশেষ করে আম এবং লিচু দুনিয়ার বিভিন্ন দেশে এখন প্রসেসিং হয়, জুস হয়, আবার এইটাকে অন্যভাবেও মেনটেন করা হয়। সেই প্রসেসিং ইন্ডাস্ট্রিও ইনশাআল্লাহ বিশেষ করে এই নওগাঁ এবং চাপাইতে হওয়ার দাবি রাখে। আমরা তা করব আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেন ইনশাআল্লাহ। কুসুম্বা মসজিদ, পাহাড়পুর বৌদ্ধবিহার, দুবলহাটি রাজবাড়ি সহ সকল প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণ এবং পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা। পর্যটন এখন বিশ্বে অন্যতম একটা আয়ের উৎস। বাংলাদেশে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অবহেলা, অযত্ন, অনাদর, দায়িত্বহীনতা এবং দুর্নীতির কারণে এই শিল্পের কোনো বিকাশ হয় নাই। এটাও হবে ইনশাআল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন। আপাতত স্থানীয় বেশ যেগুলো অ্যাড্রেস ছিল আমি এখানে শেষ করলাম। প্রিয় সম্মানিত জনগণ, ভাই ও বোনেরা, বাংলাদেশ আগেই বলেছি আমাদের প্রিয় জন্মভূমি। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে। যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন। জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। এই লুণ্ঠন করা টাকাগুলো দেশে রাখার সৎসাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে, যার পরিমাণ হচ্ছে 28 লক্ষ কোটি টাকা। এই টাকা কার? এই টাকা আপনাদের। এই টাকা কার? এই টাকার মালিক জনগণ। জনগণের ট্যাক্সের টাকা, ঋণের টাকা, অনুদানের টাকা চুরি করে এরা বিদেশে লুণ্ঠন করে পাঠিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ করলে আমরা দেখব বাংলাদেশের প্রিয় জনগণ কোন জায়গায় বেশি দুঃখে কষ্টে আছে, সেই জায়গার সমাধানটা হবে আগে ইনশাআল্লাহ। আমাদের সামনে নির্বাচন, দরজায় এখন কড়া নাড়া শুরু করেছে টকটক করে। আগামী 12 তারিখ ইনশাআল্লাহ সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। জুলাইতে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা, তরুণ তরুণী, কৃষক, যুবক, শ্রমিক যারা রাস্তায় নেমে লড়াই করেছিল মানুষের মুক্তির জন্য, এই যুবক যুবতীরা কারো কাছে দাবি করেছিল যে আমরা বেকার ভাতা চাই, আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। কেউ দাবি করে নাই। বেকার দেওয়ার প্রশ্ন উঠছে কেন?
তারা তো সেদিন দাবি করেছিল আমরা হাতে হাতে কাজ চাই, আমাদেরকে কাজ দেন। আমরা যুব সমাজকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাদেরকে শিক্ষা আর পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত। বেকার ভাতা না কাজ, বেকার ভাতা না কাজ। মাশাআল্লাহ, এখানে তো যুবকের বাইরে কাউকেই দেখছি না, তো সবাই যখন যুবক ইনশাআল্লাহ সবার সাথে আমিও যুবক। সম্মানিত বন্ধুগণ, জুলাইয়ের অভ্যুত্থানে মা বোনদের বিশেষ অবদান ছিল। আপনারা জানেন জুলাই মাসের 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের কলিজার টুকরা ছাত্রীদের মেয়েদের গায়ে যখন গুন্ডা বাহিনী সন্ত্রাসীরা হাত দিয়েছিল, সারা বাংলাদেশ একসাথে জ্বলে উঠেছিল। প্রতিবাদে বিক্ষোভে সমস্ত বাংলাদেশ ফেটে পড়েছিল। আর তারপরের দিন গর্বিত উত্তরবঙ্গবাসী আপনাদেরই সন্তান পার্শ্ববর্তী রংপুর, সেই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, মেধাবী ছাত্র, আমাদের অহংকার, জাতির অহংকার, জুলাইয়ের আইকন আবু সাইদ রাস্তায় নেমে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল। সে বলেছিল হয় আমাকে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। 1, 2, 3টা গুলি বুকে নিয়েছে, পিঠে নেয় নাই। আবু সাইদ তোমাকে সেলিউট, তুমি এই জাতিকে জীবন দিয়ে গেছো তোমার জীবনের বিনিময়ে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ এই মহান শহীদকে জাতির জন্য চিরদিনের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে বানিয়ে দাও। এরপরে মা বোনেরা কি করেছেন দেখেন, ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে মেয়েটি বলছে পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, আমি মরণকে গ্রহণ করে নিয়েছি, আমি মরতে চাই, শহীদ হতে চাই। 10 মাসের শিশু সন্তান কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছে। তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিয়েছেন শিশু আমার একটা নয়, আজকে রাস্তায় সারা বাংলাদেশে কোটি কোটি যুবক যুবতী যারা নেমেছে সবগুলো আমার সন্তান। আজকে সন্তানদেরকে সাহস দিতে এসেছি। সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে মুহুর্মুহু গুলি আর কালি কালি লাশ, আপনি এই অবুঝ শিশু, নিষ্পাপ শিশুকে নিয়ে এত বড় ঝুঁকি নিতে আসলেন কেন? উনি জবাব দিলেন সো হোয়াট, কি হয়েছে, আমি এসেছি শহীদ হওয়ার জন্য। যদি আমার বুকে গুলি লাগে আমি শহীদ হব, আমার সন্তানের বুকে গুলি লাগে সে শহীদ হবে, আমি তখন হব শহীদের মা। আর 2 জনের বুকে যদি গুলি লাগে 2 জনই শহীদ হয়ে যাব। জুলাইয়ের এই উত্তাল দিনগুলোতে মায়েরা এইভাবে শক্ত হয়ে পাশে দাঁড়িয়ে আমাদেরকে শক্তি জুগিয়েছিলেন। সেই মাদের নিয়ে অনেকে ইদানিং অপমানজনক আচরণ মাঝে মাঝে করেন। আমি বিনয়ের সাথে বলবো প্লিজ এগুলা করবেন না। আপনি এবং আমরা সকলেই মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় মানুষ হয়েছি। এই মাকে যত বেশি সম্মান দিব আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন। তাদেরকে বলবো এগুলা ছেড়ে দেন, এটা ভালো কাজ না। আপনি যদি আপনার মাকে, বোনকে, স্ত্রীকে, মেয়েকে যদি সম্মান করে থাকেন তাহলে বাংলাদেশের 9 কোটি মাকেও আপনার সম্মান করতে হবে। আর যদি আপনার মাকে আপনি সম্মান করতে না জানেন আপনি কাউকেই সম্মান করতে পারবেন না। মাকে সম্মান করতে শিখুন। তারপরে বলে দিচ্ছি যদি এই রাস্তা থেকে ফিরে না আসেন, হুমকি ধামকি, গায়ে হাত যদি এগুলা বাদ না দেন, মনে রাখবেন জুলাইয়ের 15 তারিখ মায়েদের গাতে, মেয়েদের গায়ে হাত তোলার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের এই যুবক ছেলেরা, বিপ্লবীরা ঘুমায়ে পড়ে নাই। আবার বিস্ফোরিত হবে, গর্জে উঠবে,
মায়ের অপমান সহ্য করবে না। প্রিয় দেশবাসী, এই দেশ শুধু মুসলমানদের না, এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল মুখামুখি লাগিয়ে রাখা হয়েছে। আমরা ঘোষণা দিয়েছি, আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না। এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এদেশে যারা বসবাস করেন তারা সকলেই বাংলাদেশের দেওয়া, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন। এখানে কোনো বৈষম্য চলবে না। কোনো পরিস্থিতি হলেই এদেশের যারা মুসলমান নন তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন? ওটাকে আমরা গুড়িয়ে একাকার করে দিতে চাই। ও পরিবেশ আমরা রাখবো না। এ দেশ আমাদের সকলের, সবাইকে নিয়েই আমরা দেশ সাজাবো ইনশাআল্লাহ। দেশের জন্য অবদান যারা রাখবেন, মাত্র দুইটা জিনিস তাদের কাছ থেকে আমরা দেখব। একটা, তার পর্যাপ্ত যোগ্যতা ওই বিষয়ে, দ্বিতীয়টা হচ্ছে দেশের প্রতি তার দায়বদ্ধতা বা কমিটমেন্ট, যেটাকে আমরা দেশপ্রেম বলতে পারি। এই দুইটা জিনিস যার থাকবে, যোগ্য কাজ তার হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যারা আমাদের ছাত্র সমাজ রয়েছে, এর মধ্যে ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। সকল শিশুর জন্য আমাদের অঙ্গীকার, একটা মায়ের শিশুকে আমরা লেখাপড়ার বাইরে থাকতে দিব না। যে মায়ের, যে বাবার সামর্থ্য আছে তারা তাদের সন্তানকে লুক আফটার করবে, যার নাই ইনশাআল্লাহ রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব নেবে। আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করি, শুধু রাজার ছেলে রাজা নয়, বংশ পরম্পরায় নেতা নয়, বরঞ্চ আজকে যিনি কঠোর পরিশ্রম করে রিক্সা চালান, নুন আনতে যার পাট্টা পুরায়, তারও যদি মেধাবী ছেলে থাকে, সেই মেধাকে বিকশিত করে আল্লাহর কাছে দোয়া করি ওই ঘর থেকে আগামীর প্রধানমন্ত্রী যেন বের হয়ে আসে। তাহলে ওরা বুঝবে দুঃখী মানুষ কেমনে বেঁচে আছে, ওদের দায় দরদ বেশি হবে, আর ওই জমিদারি প্রথার রাজনীতি ভেঙে চুরমার হয়ে যাবে। প্রিয় দেশবাসী, দুইটা ভোট, প্রথমটা গণভোট, তাই না? গণভোটে কি বলবেন আপনারা? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হা। এই হা বলে বার্তা দিয়ে দিবে এখন থেকে মানবিক বাংলাদেশও হা। সমস্ত জনগণকে নিয়ে ইনশাআল্লাহ আমরা হাকে বিজয়ী করব। দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের ভোট। আমাদের অঙ্গীকার, চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি কাউকে করতে দিব না। দুর্নীতি আমরা পছন্দ করি না, বগলের নিচে দুর্নীতিবাজদেরকে আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না, কোনো ব্যাংক ডাকাতের সাথে আমাদের কোনো আপোষ রফা হবে না। মামলা বাণিজ্য আমাদের খাসলত নয়, মামলা বাণিজ্য যারা করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। নিরীহ মানুষকে কষ্ট দেওয়ার জন্য, নিরীহ মানুষের উপর জুলুম করার জন্য। এই বাংলাদেশেই যারা মাইনরিটির অধিকার নিয়ে বেশি হাল্লা চিল্লা করতেন, সাবেক ফ্যাসিস্ট সরকার আপনাদের পাশে সাঁওতাল পল্লীতে কি করেছে আপনারা দেখেন নাই? তারা কি আমাদের ভাই না, বোন না? তারা কি এই দেশের নাগরিক না? আমরা তাদেরকে কথা দিচ্ছি, আমরা সবাইকে বুকে ধারণ করে সামনে আগাবো ইনশাআল্লাহ। আমরা সকলের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ। মাদের জন্য ঘরে, চলাচলে, কর্মস্থলে, সমস্ত জায়গায় মর্যাদা আর তাদের জন্য নিরাপত্তা, এই দুইটা জিনিস ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। কোনো জালিম সাহস করবে না
নারী জাতির কারো দিকে চোখ তুলে তাকানোর সেই পরিবেশ বাংলাদেশে ইনশাল্লাহ তৈরি করা হবে। এই অবস্থা দেখে অনেকে বেসামাল, ভাই মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই, চৈত্র মাস সামনে। এখনই যদি মাথা গরম করেন চৈত্র মাসে কি করবেন? পুরো আউট হয়ে যাবে। ঠান্ডা রাখেন, ঠান্ডা রাখেন, মানুষকে বুঝার চেষ্টা করেন, মানুষ কি ভাবছে কান পেতে শুনেন। দেশ বাঁচবে, আপনিও বাঁচবেন, সবাই বাঁচবে। এই ভোটটা আগামীতে হবে ইনশাআল্লাহ ইনসাফের প্রতীকে। আমরা 11 দল যে যেখানে সমন্বয় করে আমরা নিয়েছি, যাকে যে মার্কা যেখানে তুলে দেওয়া হয়েছে এটা আমাদের 11 দলের মার্কা। এইখানে এনসিপি আছে, ইসলামী বাংলাদেশ মজলিস আছে, খেলাফত মজলিস আছে, নিজামে ইসলাম পার্টি আছে, এলডিপি আছে, তারপরে বিডিপি আছে। 11টা দল আমরা একত্রিত হয়েছি। নওগাঁয় সব কয়টি আসনেই আল্লাহর মেহেরবানি এখানে দাড়িপাল্লা। আমি এখন সেই দাড়িপাল্লা সবার হাতে এক এক করে তুলে দেব। আপনারা কি দাড়িপাল্লার সাথে আছেন? আছেন আপনারা সবাই? লড়ে যাবেন বিজয়ের জন্যে, মানবতার বিজয়, দুঃখী মানুষের বিজয়, মজলুমদের বিজয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয়, জনগণের রাষ্ট্র কায়েমের বিজয়। সাফ কথা, আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে এটা আমাদের সকলের বিজয়। সেই 18 কোটি মানুষের বিজয়ের লক্ষ্যে এক এক করে এখন আমরা ইনশাল্লাহ মার্কা তুলে দেব। নওগাঁ 1 অধ্যক্ষ মাহবুবুল আলম, আসেন, ডান দিকে আসেন, ধরেন, এইখানে ধরবেন শক্ত করে, 2 হাত দিয়ে ধরেন, উঁচু করে ধরেন, জাতির ভার বহন করতে হবে। মার্কা আছে? কোন সে মার্কা? আরো জুড়ে, জুড়ে সুরে ইনশাল্লাহ 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ইনশাল্লাহ বিজয়মালা ইনশাল্লাহ। মাশাল্লাহ। নওগাঁ 2 ইঞ্জিনিয়ার এনামুল হক, ধরেন, শক্ত করে ধরেন, মাশাল্লাহ, আরো উঁচু করে ধরেন। আরে ভাই মার্কা আছে? কোন সে মার্কা? জুড়ে সুরে ভাই বোনেরা 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ইনশাল্লাহ বিজয়মালা ইনশাল্লাহ। মাশাল্লাহ। নওগাঁ 3 মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান, মাশাল্লাহ, শক্ত করে ধরো, 2 হাত দিয়ে, উপরে হাত, মাশাল্লাহ। এবার হাত জায়গায় চলে গেছে। জাতির ভার নিতে হবে না? ইনশাল্লাহ নিতে হবে। মার্কা আছে? কোন সে মার্কা? ইনশাল্লাহ জিতে যাবে। 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ভাই বোনেরা দলে দলে ইনশাল্লাহ ভোট দিবেন, ইনশাল্লাহ বিজয়মালা। মাশাল্লাহ। তারপরে নওগাঁ 4 জেলা আমির খন্দকার আব্দুর রাকিব, ধরেন, উপরে ধরেন, এখানে ধরেন, শক্ত করে ধরেন। মার্কা আছে? কোন সে মার্কা? আরো জুড়ে, জুড়ে সুরে ইনশাল্লাহ 12 তারিখ জিতে যাবে ইনশাল্লাহ বিজয়মালা। মাশাল্লাহ। নওগাঁ 5 অ্যাডভোকেট আসম সাহেব, জেলা সেক্রেটারি, ধরেন, শক্ত করে ধরেন, 2 হাত দিয়ে ধরেন। আমার মতো খাটো মানুষ তো হাত আর কত উপরে উঠাবে, ক্ষমা করে দিবেন। মার্কা আছে? কোন সে মার্কা? ইনশাল্লাহ 12 তারিখ বিজয়মালা সারাদিন সকাল সন্ধ্যা দলে দলে ইনশাল্লাহ জিতে যাবে। মাশাল্লাহ।
নওগাঁ 6 মোহাম্মদ খবিরুল ইসলাম, ইনশাল্লাহ সবার খবর গড়ে গড়ে রাখবেন ইনশাল্লাহ। মার্কা আছে, শেষ মার্কাটায় জুড়ে সুরে, আরো জুড়ে, আরো জুড়ে, আকাশ বাতাস কাঁপিয়ে দিন ইনশাল্লাহ। 12 তারিখ জিতে যাবে বিজয়মালা ইনশাল্লাহ, মাশাল্লাহ। এই যে জোয়ার শুরু হয়েছে, দোয়া করেন এই জোয়ার তিস্তা পাড় থেকে শুরু করে, দক্ষিণে সমুদ্র পাড় থেকে শুরু করে, পশ্চিমে সুন্দরবন থেকে শুরু করে, পূর্বে জাফলং থেকে শুরু করে, এই মুক্তির জোয়ার যেন গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন সব জায়গায় পৌঁছে যায়। 6 ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টর্স ফেয়ার 2026। ভিডিও কলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার। দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান রাইড, আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ। মাত্র 10,000 টাকায় বুকিং। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।